একজনের বয়স ৭৪, একজনের ৭৫। এই দুই সত্তরোর্ধ্বর পার্টনারশিপে এবার অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার। একজন নরেন্দ্র মোদী, আরেকজন নীতিশ কুমার। শুধু ডাবল সেঞ্চুরিই নয়, বিহারে এনডিএ স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো। বিজেপি ১০১টি আসনে লড়ে ৯০টিতে জিতেছে, জেডিইউ ১০১টি আসনে লড়ে ৮৪টিতে জিতেছে। সবাইকে চমকে দিয়ে চিরাগ পাসওয়ানের এলজেপি ২৮টি আসনে লড়ে ১৯টিতে জিতেছে। বিশেষজ্ঞদের মতে এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে মসৃণ জোটের কারণে। নরেন্দ্র মোদী মাটি কামড়ে পড়ে থেকে বিহারে একের পর এক সভা করেছেন, তবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে নীতিশ কুমারকে সবসময় সামনে এগিয়ে দিয়েছেন। প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী মহাজোটের টানাপোড়েন যখন বারবার সামনে এসেছে, তখন এনডিএ একেবারে পরিকল্পনা মাফিক এগিয়েছে। প্রধানমন্ত্রী সেই অক্টোবর মাসেই বিহারে প্রচারে গিয়ে বলে দিয়েছিলেন, নীতিশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ। শুক্রবার ফল প্রকাশের পর জেডিইউ দপ্তরের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন নীতিশের সমর্থকরা। এই মুহূর্তে আমরা পাটনাতে রয়েছি এবং জয় শ্রীরামের স্লোগান চলছে অন্যদিকে দেখো একজন ব্যক্তি এখানে এসছেন নরেন্দ্র মোদীর রথ নিয়ে। নরেন্দ্র মোদীর রথ এবং রথের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এবং এই রথ নিয়ে এইভাবে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তারা রথ বানিয়েছেন। তবে বিহারের ভোটে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার ফলে কি নীতিশ কুমারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনো সংশয় আছে? চিরাগের সমর্থন নিয়ে কি বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, নাকি মোদী শাহের প্রতিশ্রুতি মতোই নীতিশ ফের মুখ্যমন্ত্রী হবেন? মৃদু স্বরে হলেও এই প্রশ্ন উঠছে। তার কারণ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন। এই পোস্ট করেও তা মুছে দিয়েছে নীতিশের নিজের দল জেডিইউ। এই প্রসঙ্গে অনেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের কথাও মনে করিয়ে দিচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়েছিল বিজেপি। তবে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী হন বিজেপি দেবেন্দ্র ফড়নবিস। এবার বিহারে কি হবে? ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের সর্ববৃহত্তম পার্টি এবং একটি আঞ্চলিক পার্টি মুখ করে না মুখ করে না সেটার সাথে আমরা কম্প্যারিজন করব না। একটা পাড়ার ডোবার সাথে তো আর একটা প্যাসিফিক ওশনের কম্প্যারিজন হতে পারে না। আমাদের মুখ হচ্ছে আমাদের পদ্মফুল, আর নীতিশজি চিফ মিনিস্টার ছিলেন, সুতরাং তিনি সেই মানুষ সেরকম একটি মুখ ধরে রেখেছেন। সহজ পাটিগণিতে বিজেপির বা এনডিএর জয়ের রাস্তা সুগম হয়েছে। গতবার এলজেপি কার্যত নীতিশ কুমারের জেতা আসনগুলোতে প্রার্থী দিয়ে ভোট কেটে অনেকগুলো আসনে এনডিএর আসন কমিয়ে দিয়েছিল। এইবার সেই ভোট কাটাকাটি হয়নি। অনেকে আবার এই প্রশ্ন তুলছেন যে বিহার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিশাল জয় পাওয়ার পর কি পশ্চিমবঙ্গেও কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়াইয়ে নামবে বিজেপি? সার্বিকভাবে বিহারের জয় নিঃসন্দেহে বঙ্গ বিজেপিকে আনন্দিত করেছে, কিন্তু একই সঙ্গে নীতিশ কুমারের মতো নির্বাচনের আগে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করতে পারেনি। আর মাত্র কয়েক মাস, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তখনই সাফ হয়ে যাবে ছবিটা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।